আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ। মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে বাসায় রান্না করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে থাকেন মিষ্টি কুমড়া দিয়ে মাছ। দেখে নিন আমি কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে থাকি। মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বড় যে তেলাপিয়া মাছটা হয় সেটা। এগুলো মেখে নেওয়ার জন্য এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাছগুলোকে মেখে নিলাম। রান্না করার জন্য এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর রান্না করা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আগে থেকে হলুদ আর লবণ দিয়ে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মাছগুলোকে ভেজে নিব এপাশ ওপাশ করে। এগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার কম ভাজলেও খেতে ভালো লাগবে না। কোনো বেশি কড়া না, বেশি অল্প না, মাঝারি যে মাছ ভাজাটা সেটা আমি ভেজে নিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এপাশ ওপাশ করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একই ফ্রাই প্যানে রান্না করে নিব। দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, বাদামি কালার হওয়া পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম 3-4 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে কিন্তু একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। আমি কিন্তু ভেজে নিলাম সব কিছুই। আর এখন কিন্তু দিয়ে দিব কিছুটা পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। পানি দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মশলাগুলোকে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু আমি মাছের সঙ্গে রান্না করব সেই জন্য। মিষ্টি কুমড়াগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নেওয়া হলে আমি কিন্তু ঢেকে দেব। ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব। আমি কিন্তু পানি ছাড়াই মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিচ্ছি। পানি দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য পানি ছাড়াই কিন্তু আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। আবারও সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব রান্না করার মতন পানি। মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য কিন্তু মিষ্টি কুমড়াটা যতটা পরিমাণে কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। কুমড়া রান্না করার জন্য কিন্তু অল্প পানিতেই কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যায়, এজন্য খুব একটা বেশি পরিমাণে আমি পানি দেব না। কিছুটা পানি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সে মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব আর রান্না করে নেব। এখন কিন্তু তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন ঢাকনাটা আমি তুলে নেব আর এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব আমি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে রান্নার, সেই জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যেহেতু আমি শুকনো মরিচ দিয়ে রান্না করছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, সেজন্য আমি কাঁচামরিচটা একটু কম দিলাম। যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দিবেন। তারপর মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর সব কিছু একসঙ্গে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যেও কিন্তু যেন মশলা যায়, সেই কারণে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। রান্নার মাঝখানে আমি দেখে নিব কি অবস্থা। তারপর এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। গুঁড়ো দেওয়ার পর সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিব আর কিছুটা দমে রেখে দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা যাবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু কিছুটা দমে রেখে দেব আমি, তাহলে কিন্তু রান্নায় দারুণ একটা কালার চলে আসবে, দেখতেও যেমন ভালো লাগবে খেতেও তেমন ভালো লাগবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। অনেক সুন্দর একটা কালার চলে আসছে রান্নায়। মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপি তৈরি করে দেখিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।